শালা কই যাই রে বিয়ার আগে এত পাগলা হইছিলাম বিয়া করবো শালা বিয়া করে দিই বিয়া করে এত দাদা আর খালি দিই মানুষের বউ কি সুন্দর সুন্দর নিজের বউ একটু ভালো লাগে না খালি মানুষের বউর কাছে খালি নজর যা এই সেলিম এক বেড়া কি সুন্দর বিয়া করছে রাসেল একসারা কি সুন্দর বিয়া করছে বুঝা পাইলাম না আমার মনটা যে কি চায় আমি বুঝা পাইতাছি না মানুষের বউ আমার কাছে এত ভালো লাগে নিজের বউ একটু ভালো লাগে না কি যে করি ধর মানুষের বউর দিন খালি তাকাই থাকতে আর খালি মনে মনে কই শালা এই মাইয়াগুলো কই আসিন বিয়ার আগে শালা ধর আরে আব্বাস ভাই কেমন আছেন ভাই? আর কইস না আমি তো ভালোই আছি তুই এবার কই যাইতেছিস জোর পাইয়া? আমি একটু বাজার দিকে যাইতাছি ভাই। ও বাজারে যাস? হ্যাঁ ভাই। তো দিনকাল কিরম চলতেছে? ভালোই ভাই। তো ভালোই তো চলবো শুনলাম বিয়া শাদী বলে করতো। হ্যাঁ ভাই সুন্দর বলে বউ বলে বিরাট সুন্দর মাশাআল্লাহ। সেই সুন্দর ভাই 10 জায়গায় দেখে এক জায়গায় বিয়া করছি না সুন্দর। হ্যাঁ 10 গ্রাম দেখে একটা বিয়া করছস ভালোই। তো বেটা তোর বাড়ি তো মাঝে মধ্যে যাই কই তোর বউটার একদিনও তো যাস না যে ভাই আমার বউ যাস না এটা কোনো কথা হইলো ভাই আমার বউরে যে আমার মায় লুকে রাখবো না আপনার তো আবার কেমনে দেখো আপনার তো আবার অভ্যাস ভালো না বুঝলি কি করছিস ও অভ্যাস ভালো না মানে আমি কি করছি হ্যাঁ তোর বউ সুন্দর বিয়া করতো দেখাইবি এটাই তো কথা আর কি কেমনে কই ছোট ভাই আপনি গো আপনার তো চরিত্র ভালো না আমার চরিত্র ভালো না হইছে এত কথা বাদ দে তোর চরিত্র এই যে ভালো না এটা কো তুই এত বড় কথা বললি আমারে হ্যাঁ তুই আমার চিনস ভাই যাই ভাই বাজার যেতেছি কাজে শাসা হ্যাঁ যাইবি তো চরিত্র ভালো না হ্যাঁ এই যে নিজে ভালো না এটা আপনি আমাকে ভাবি ডাকতেছেন কেন? ভাবি ডাকলো যে কি আপনি তো আমার ভাবি লাগু কোন হিসেবে ভাবি আপনার? কোন হিসেবে ভাবি আপনার মানে আপনি আমার ভাইয়ের বউ আপনি তো এলাকার বড় ভাই। আরে না না আমি এলাকার বড় ভাই না আমি ছোট ভাই আমি আপনার দেবর ছোট তো ভাবি কই যাইতেছেন আপনি? বাজারে যাচ্ছি ভাই। বাজারে? তে ভাই কো মানে আমার স্বামী কই? আপনার ভাই খেতে কাজ করতে গেছে। ও খেতে কাজ করতে গেছে? জি। তো বাজারে গিয়ে কি করবেন? কি করব? বাজার সদাই করব। দেখেন আমাদের এলাকাটা কি সুন্দর না দেখেন সুন্দর তো। ও ভাবি আপনার মনে হয় টাকা পড়ছে? আমার টাকা না ভাই এই টাকাটা তো আমার না। আপনার না? না আরে না আপনার আপনি না আরে আপনার টাকা দেখেন আপনার টাকা না আমার টাকা ঠিক আছে আপনি বাজারে দেখতেছেন না এই আপনারই টাকা পড়ছে তুলেন টাকাটা তুলেন ও ভাবি তো বাজারে গিয়ে কি কিনবেন? বাজারে যেয়ে তো ওই যে হাট বাজার করব আপনার ভাই কিছু বাজার করে নাই বাসায় ও আচ্ছা আনতে যাব। এই যে কি সুন্দর ধান ক্ষেত দেখছেন এই ধান ক্ষেতটা অনেক সুন্দর দেখেন হ্যাঁ খুব সুন্দর তো। হ্যাঁ আপনি করছেন? হ্যাঁ আমি করছি ভাবি এটা মনে আপনার টাকা? আরে আমার টাকা এত টাকা আসবে কোথা থেকে পড়তেছে? আমার টাকা তো আমার হাতেই আছে। আপনার হাতে? জি। এটা কার? এটাও আপনার মনে হয়? ও এটাও আপনার। আপনি যে কি বুঝা পাই না আপনি তো টাকা পয়সা কিছুই ধরে রাখতে পারেন না শোনেন ভাবি এই টাকা পয়সা সব ভাইয়ের কষ্টের টাকা পয়সাগুলো শক্ত করে ধরে রাখবেন আর টাকা হারাইলে টাকার অভিশাপ আছে টাকা আমাদের দেশের সম্পদ বুঝছেন? কি করবো ভাই আপনার ভাইরে বলছি একটা ব্যাগ কিনে দেওয়ার জন্য টাকা রাখার জন্য আপনার ভাই কিনে দেয় না হাতে রাখলে কি টাকা রাখা যায় এতগুলো টাকা? আরে সমস্যা কি হাতেও রাখা যায় সমস্যা নাই। এই আপনি এগুলো কি করতেছেন? কি করতেছেন? এতক্ষণ ধরে আপনার পকেট থেকে টাকা পালাইছেন আপনার তো চরিত্র ভালো না। আমি পালাইছি? এই 1000 টাকার নোট কি আমি এমনি আমি পালাই? বাসা থেকে 1000 টাকার নোট আনি নাই। আপনার চরিত্র খারাপ আপনার নজর খারাপ। আমার নজর খারাপ? এই টাকা কি আমার? আপনার টাকা আপনি পকেট থেকে পালাইছেন আর আপনি বলতেছেন এখন আমার টাকা। পালাইছি তুই? হ্যাঁ আচ্ছা যান দরকার নাই এখন চলে যেতাম আপনার বাইরের কাছে পিছা দিয়ে আপনার পিকনিক খাওয়াবো আমি মনে রাখেন। পিঠা কই ওই রাসেল
রাসেল আমরা করতে পারো কে কে আপনি? আমি আমি এই এলাকারই। আচ্ছা রাসেল কই? রাসেল দুলা ভাই তো কাজে গেছে, আমি ওনার শালি। দুলা ভাই আপনি ওনার শালি? হ্যাঁ। তো আপনার তো আর কোনোদিন দেখলাম না এনে। দেখবেন কোত্থেকে, আমি তো ঢাকায় থাকি। ও ঢাকা থাকেন? যে আজকে এনে কে লেগে ও ঘুরতে এসেছেন, বেড়াইতে এসেছেন? হ্যাঁ বেড়াইতেছি। ও আচ্ছা আচ্ছা। আমি রাসেলের এনে আইছিলাম 10-20 লাখ টাকা পাইতো, এর লেগে আইছিলাম। 10-20 লাখ টাকা পাও? আপনার দুলা ভাই আমার টাকা নিয়ে ঘুরাইতেছে, জানেন না তো? আচ্ছা আসলে আমি বলবো না টাকা পান আপনি। বলবেন তো ঠিক আছে, কিন্তু আপনারে বিরাট সুন্দর লাগতেছে। তাই? ও আপনি কি আমার চিনছেন? আপনি না, আপনাকে তো আমি চিনি না। ও আপনি আমার চিনেন নাই? আমি এক সময় নায়ক ছিলাম, নায়ক, বুঝছেন? নায়ক আছিলেন আপনি? হ্যাঁ, অনেক তো বয়স হয়েছে তো এলাকে আয় বসছি। অনেক সাকিব টাকিব আছে না, সাকিব খান, তারা চাল দিয়ে আইছি, বুঝছেন? শাকিব খান? হ্যাঁ। ও ভাই ভাই বসেন 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 বসেন। হ্যাঁ, বসেন। জানেন আমার না নায়ক শাকিব খানকে খুব পছন্দ। খুব পছন্দ? হ্যাঁ আমার খুব পছন্দ। মানে ওর যদি আমি নায়িকা হইতে পারতাম আমি যে কত খুশি হইতাম জানেন। কি? আপনি নায়িকা হবেন? হ, নায়িকা হওয়া আমার খুব শখ জানেন। আমি নায়ক শাকিব খানের নায়িকা হওয়ার জন্য পাগল হয়ে গেছি। তাহলে শুনুন, কি? আজকাল মানুষ নায়িকা হইতে গেলে মানুষ অনেক ভঙ্গি চঙ্গি করে। যাই হোক, আপনি আর আমি তো কাছের মানুষই। হ্যাঁ। রাসেল আমার ভাই, আপনি রাসেলের শালি। তা আপনার যদি আমি নায়কের কাজ দিই, নায়িকার, হ্যাঁ সাকিব খানের সাথে, আপনি করবেন? আরে কি কথা কোন ভাইয়া, আমি করার জন্য পাগল, মানে আমি নায়িকা হওয়ার জন্য পাগল হয়ে গেছি। শুনুন, যত পরিচালক আছে, ডিরেক্টর আছে, সবাই আমার চিনে, বুঝছেন? আমি যদি কই যে ওই কাজ করবো, তাহলে আপনার একবারে সাকিব খানের নায়িকা বানাই দিব। আপনি পারবেন আমাকে নায়িকা বানিয়ে দিতে? আরে কি কই, এটা কোনো বিষ হইল? আপনার নায়িকা বানাইলে 1 মিনিটেরও ব্যাপার না, বুঝছেন? তাই? আপনি এক কাজ করেন, কি? আপনার নাম্বারটা দেন। নাম্বার? হ্যাঁ। নেন নাম্বার নেন। না না না, নাম্বার না, নাম্বার নিলে খারাপ দেওয়া দা। আপনি কালকে আমার লোকে দেখা করে নিত। কালকে দেখা করব? হ্যাঁ হ্যাঁ। কোথায় দেখা করব? এই যে বাদন বাজারের একটু সাইডে আমার লোকে দেখা করবেন। আচ্ছা, আপনার ঠিক আমি আছে। নায়িকা বানাই দিব। সত্যি তো নায়িকা বানাবেন? ও সত্যি কথা, আমি আপনার নায়িকা বানাই দিব, আপনার স্টার বানাই দিব, জানেন? আপনার কথা আচ্ছা, দিলাম, ঠিক আছে। আপনি আমার লোক কালকে দেখা করুন, বুঝছেন? আচ্ছা। আর রাসেল ভাই এলে আমার কথা কইন যে আমি আইছিলাম, বুঝছেন? আরে ওটা চিন্তা করেন, আমি বলবো, আপনি কিন্তু অবশ্যই কালকে আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কালকে আপনার লেগে দাঁড়ায় থাকবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যাই। আজকে যাই। ঠিক আছে। শালা কি আর টাকা ভাই, টাকা পাবো করতে? রাসেলের বউরে দেখতে আয় আর রাসেলের শালিরে দেখতে, ভালোই নিছি, ভালোই তুই স্মার্ট আছে। শালা মেয়েটারে কইলাম আমি না আইতে, আমি মেয়েটা লেগে দাঁড়ায় রইলাম, মেয়েটা তো হনো আইতেছে না। জরুরি তো বই। ও আপনি এখানে বসে রয়েছেন? ও তুমি আমি তো আইছো? নায়িকা হওয়ার জন্য আইসা পড়ছি একবারে। বসো বসো বসো। শোনো, তোমারে যে নিমু, হ্যাঁ হ্যাঁ। তোমার পরিচালকে তোমার যা যা করতে কইব তাই করতে হইব, কিন্তু বুঝছো? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কি কি করতে কইবে? এটা তারা ঠিক কয় না, না কয় না, আমার কোনো ঠিকানা নাই। তারা যা কইব তাই করতে হইব। তাহলে তুমি নায়িকা হয়ে গেছো। তাই? হ্যাঁ, আসলে না আমার না নায়িকা হওয়ার যে কি শখ। এই তো তোমার শখ আছে, পুরো হইব, সমস্যা নেই, তুমি চিন্তা করো না। আমি কি সত্যি নায়িকা হতে পারবো তো? ও ও, পারবা পারবা, এত টেনশন নিও না, বুঝছো? আচ্ছা ঠিক আছে। টেনশন নিও না। আসেন, এই যে দেখেন, দেখছেন আপনার জামাই অন্য মেয়েকে নিয়ে পার্কে বসে আছে। তুমি এনে এতদিন আমার ওই যে সেলিম বাইস্তা কত ভাইয়ের আমার আয় কইছে, ওই যে নজরুল মন্ডল কত মাইসে কইছে, আমি বিশ্বাস করি নাই গা। তুমি এখানে আই ছেড়ে গেল বই বাপেন করো। জানেন কালকে কি করছে? সেরিকার আমি চিনি না। হ্যাঁ, তুমি চিনো না? তোমার লগে গলা করে আর তলাতলি করে বই রইছো, আর কেউ তুমি চিনো না? এ আপনি আমার নায়িকা বানাবেন না? এই কিছু থেকে বানাও মাইয়া, ও কি একটা না ফটো সামনে আইয়া? হ্যাঁ, আরে আমি তো জানি না, উনি আমারে বলছে নায়িকা বানাবো। তুমি বলবা তো মুরাল্লা চলে গেল, তুমি না, 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 আমি বলি নাই। ওরে আরে আমারে দেখবেন করতে আমি ওই যে রাসেলের শালি। তোরা আসলে সারে বুড়া বড় লোক কি করো তুমি? আরে উনি তো বললো না, আমি চিনি না তারে, তারে আমি চিনি না। উনি আমারে বলছে ডিরেক্টর, উনি আমারে নায়িকা বানাবো, শাকিব খানের নায়িকা। কি কইতাছ না মাইয়া? না না, এটা সব মিথ্যা কথা, আমি তারে চিনি না। ওই যাও তুমি আপনি ভাইয়া, এত যাও। মিথ্যা কথা বলতে? আরে ও মিথ্যা কথা তুমি যাও। চিনো না তো লাখ লাখ কি করো? আরে ওই ওইন্দা বইরিছি, আমি এন্দা বইরিছি, আমি এন্দা ইয়ার লাগি বইরিছি, আর ওই ওইন্দা তার মতো বইরিছি। হাই হাই কি মিথ্যা তোমার লাগে। লগে তুমি কিছু কইবা না? আমি কি কমু? আমি আমার মতো চিপায় বইরিছি। ওই তোমার যাও, কিছু কইতে হবে না, কমু তো আমি। ওই যাও 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 যাও, তুমি
তোমার লাগি আজ আমার আউল একদম আমাদের চিপে বসে রয়েছে আপনার স্বামী কালকে কি করছে জানেন? আমি বাজারে যাই, আপনার স্বামী পকেট থেকে আমাকে টাকা দেয়। তুমি আমারে ঠিক মতন বাজারের টাকা দাও না, কম বলে সব খেয়ে লাই। সেই করে টাকা দাও, তুমি পরের পরে টাকা দিতে যাও না। আমি টাকা দিছি না 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 মিথ্যা কথা বলছি আমি যদি মিথ্যা কথা বললে এই থাকি, দুনিয়ার সব মানুষ মিথ্যা কথা কয়, খালি তুমি সত্য কথা কও না। আমি তো সত্য কথাই কই তুমি আমার বিশ্বাস করো না না, আমার ভালোবাসো না আগে তোমারে বিশ্বাস করতাম, আগে ভালোবাসা, আমি তোমার সংসার আজকে করুম না, তোমার ভাতও খাবো না। না 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 এই তো করো না তুমি রাগ করো খালি শুধু মানুষের মতো খালি গুসা করো কেন বিষয়টা বুঝো তুমি আমারে ভুল বুঝতেছো বুঝছো এটা কি এই মেয়ে তুমি কি আমার সংসারে আগুন লাগাই বেড়াইছো চুপ থাকেন। আচ্ছা ভাবি আপনি জানগা, যা দেখার আমি দেখবো আজকে। ঠিক আছে, আপনি জামাইকে সামলাই নিয়েন, আরে দাও তাহলে হবে না। না আগুন লাগাই বেড়াইছি দেখার যাই তো কি লাগা। শুনো তুমি আমার চিনো না আমি তোমার ভালো করে চিনি, আগে বিশ্বাস করতাম, এখন আর করি না। আমি তোমার হালাল জামাই তুমি তোমার সৎ জামাই তুমি জানো না আমি কে সাবান গোসল করি তুমি তো জানো আমি কিরম আমার সাদা মনে কোনো গাদা নাই হ্যাঁ, এলাকা তো দেখলাম সের লোক গেছে ফেসে। আরে তোমার আমি কেমনে বুঝাই এই মেয়েটা আমি চিনি না আমি আজকের পর তো তোমার ভাতও খাবো না, তোমার সংসারও করব না, তোমার সংসারে খেতে পারি আমি। না 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 তুমি রাগ করো কেন তুমি এই মেয়েটা তো আমি চিনি না বিষয়টা বুঝার চেষ্টা করো তুমি ভুল বুঝতেছো বুঝছো ওই মেয়ে ভালো না বুঝছো আর এই মেয়েটা তো আমি চিনি আর তুমি মানে খুব ভালো, তুমি ভালো না দেখে মায়ের লোক বইরিছো। আমি কইলাম যে আমি এমনি চিমাদা বইছি আর ওই কে জানে আমি চিনি না তো আচ্ছা আমি যদি আপনার করে এই জায়গা বয়ে থাকতাম, আমার লোক একটা বেড়া বয়ে থাকতো, তো তোমার কেমন লাগতো? আর কেমন লাগতো কিছু রকমই লাগতো না কারণ তুমি এনে বললে আরেকটা লোকের বউনে জায়গা থাকলে সে বইটা না বইতে পারবো না, তোমার মতো মানে কি বইতে পারবো? আমার মতো হলে একটু বলতে পারবো দেখে তো এক মেয়ে নেবো এড়িছে আমি আমার মতো বলেছি এর লাগি তুমি আমার ভুল বুঝতেছো দেখছো ওর কথা আমি কোনটা দেখছি ওই যে আমরা আদরে বয়ে আছিলা। না না আমি হাত ধরি নাই এটা মিছা কথা শোনো তুমি রাগ করো না এই যে আবার রাগ করতেছি তুমি রাগ করো না তুমি তো আমার বিশ্বাস করো না চলো বলো চলো যাও যাও জামু রাজি আছি, তাহলে আমার সামনের মাসে 2টা জামদানি আছে কিনা দিতে হইব। শাড়ি এটা তুমি আমার কইতা না শাড়ি কোনো ব্যাপার হইলো যাও তোমার মা শাড়ি- তুমি কও, তুমি আরে প্রমিস দিয়ে দেবে, তারপর আমি বাসায় যাবো না, আচ্ছা যাবো না। যাও কথা দিলাম ঠিক আছে যাও কিনা দিমু যাও দিবা তো? হ্যাঁ দিমু চলো। যাও। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর তাই শোনার কথা শুনেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের যত নতুন ভিডিও সামনে আসবে চ্যানেলের পাশে একটা ছোট্ট বেল বাটন চাপ দিলেই চলে আসবে আপনারা আমাদের সাথে থাকুন ধন্যবাদ